আমার আল্লাহ বলেন যে আমি সেই সত্তা যিনি আমার রাসূলকে প্রেরণ করছি। হে দুনিয়ার মানুষ বান্দার আমার, তোমাদের কাছে কি দিয়ে? বিল হুদা, এক নম্বর হলো হেদায়েত দিয়ে, দুই নম্বর কি? ও দীনিল হক, সত্য ধর্ম দিয়ে। তাহলে আল্লাহ পাক কি বললেন? আমি সেই সত্তা যিনি আমার রাসূলকে তোমাদের কাছে প্রেরণ করেছি দুইটা বস্তু দিয়ে। কয়টা বস্তু বলে? করা। এক নম্বর বিল হুদা, হেদায়াত, দুই নম্বর দীনিল হক, সত্য ধর্ম। তাফসীরবিদরা এখানে তাফসীর করছেন এই হুদা মানে হলো পবিত্র কোরআন। জোরে করে আল্লাহু আকবার। এই হুদা মানে কি? পবিত্র কোরআন। এই হুদা মানে কি বলেন? মনে রাখতে হবে, এটা আপনারা একটা ক্লাসে আসছেন, এখানে আমরা সবাই একটা ক্লাসে আইছি। ক্লাসে যেমন একটা সাবজেক্ট পড়ায় উস্তাদ, ছাত্ররা লেখাপড়া করে। আমাদের ধর্মীয় সাবজেক্ট পড়া এবং পড়ানো, শোনা এবং শোনানো, এটা হলো আমাদের মাহফিল। জোরে বলে আল্লাহু আকবার। তাহলে এখানে হুদা মানে কি? পবিত্র কোরআন। আর দীনুল হক মানে? দীনুল হক মানে সত্য ধর্ম। সত্য ধর্ম অর্থ হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বলবেন হুজুর আপনি যে দীনুল হকের তর্জমা করলেন আর হুদা অর্থ করলেন কোরআন শরীফ, আছে নাকি কোথাও আরো এরকম? কোরআনের বয়ান রয়ে গেছে। পড়েন সূরা বাকারার মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন, হুদান। এই হুদান মানে কি? কোরআন। সুবহানাল্লাহ। কোন? আমি বলি নাই। কোরআন পড়েন, একটা আয়াত আরেকটা আয়াতের ব্যাখ্যা। এই কোরআনের ব্যাখ্যা বিশ্বনবীর 23 বছরের জীবনী। যারা বলেন সুবহানাল্লাহ। যাই হোক, তাহলে আল্লাহর রাসূলকে পাঠাইছেন কয়টা জিনিস দিয়ে? দুইটা জিনিস। এক নম্বরে কোরআন, এই হেদায়েত মানে কোরআন। দুই নম্বরে দ্বীনে হক মানে সত্য ধর্ম। সত্য ধর্ম মানে ধর্ম তো ব্যাপক শব্দ, যে কোনো ধর্মকে ধর্ম বলা হয়, কিন্তু এখানে ওই ধর্ম বলা হয় নাই। এখানে আল্লাহ বুঝাইছেন একমাত্র ইসলাম ধর্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। বলবেন যে এটার কি কোনো ব্যাখ্যা আছে? আপনি দ্বীনে হকের ইসলাম বানালেন কোত্থেকে? আমি বলি না, আবার আল্লাহ আরেক আয়াত দিয়ে ব্যাখ্যা করছেন। আয়াতের মধ্যে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কোন? ইনদাল্লাহিল ইসলাম। সবাই জানে। আমি বলবো? আমার কোরআন পড়েন, একটা আয়াত আরেকটা আয়াতের ব্যাখ্যা দিয়ে দেবে। আমার আল্লাহ বলেন ইন্নাদ্দীন, নিশ্চয় সঠিক এবং প্রপার ধর্ম, ইন্দাল্লাহ, আমি আল্লাহর নিকট, আমি আল্লাহর কাছে একমাত্র ধর্ম, সেটা কি? ইসলাম। দরকার আল্লাহু আকবার। তাহলে বোঝা গেছে ইসলাম ছাড়া যত ধর্ম আল্লাহর কাছে কি সেটা গ্রহণযোগ্য? সেটা আল্লাহর ধর্ম। আল্লাহর ধর্ম কি? আল্লাহ যে ধর্ম মানুষকে দিছে সেই ধর্ম কি? জোরে বলেন সেই ধর্মের নাম কি? জোরে বলেন সেই ধর্মের নাম কি? আর সেই ইসলাম ধর্ম আমরা পাইছি, খুশি না বেজার? জোরে বলেন আলহামদুলিল্লাহ। সেই কোরআন আমরা পাইছি, খুশি না বেজার? কোরআন আর এই কোরআন আর এই দ্বীন ইসলাম পাইলেন কার মাধ্যমে? কার কাছে পাইছিলেন? সরাসরি আসমানে গেছিলেন? আমি গেছিলাম? আল্লাহর শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য রাসূলের প্রতি দরুদ শরীফ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর কাছে সেই কোরআন এবং সত্য ধর্ম ইসলাম, এই দুইটা নিয়ামত দিয়ে দুনিয়াতে জগতে পাঠাইছিলেন। কেন পাঠাইছিলেন? আমার আল্লাহ নিজের কারণে বলছেন, আমি এই দুইটা জিনিস কেন দিলাম আমার বন্ধুরে? একটা দিছি কি? কোরআন। আর একটা কি? সত্য ধর্ম ইসলাম। একমাত্র ধর্ম ইসলাম, সত্য ধর্ম না, একমাত্র ধর্ম ইসলাম। এই দুইটা জিনিস দিয়ে আমি পাঠাইলাম আমার রাসূলকে দুনিয়াতে। কি জন্য পাঠাইছি? আল্লাহ নিজেই ব্যাখ্যা করতেছেন, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সকল দুনিয়াতে যত ধর্ম আছে মানুষ রচিত সমস্ত ধর্মের উপরে একমাত্র ইসলামকে বিজয় করে ইসলামের পতাকা সারা দুনিয়াতে পটপট করে ওড়ানোর জন্য আমার বন্ধুরে আমি দুনিয়াতে পাঠাইছি। এখন আপনার আবার কাজ দুইটা।
আল্লাহ রাসূলকে যদি কেউ মহব্বত করতে চান, যেই যেই দল করে সেই দলের একটা আদর্শ থাকে কিনা কর মোস্তফা কর। প্রত্যেক দলের কতগুলো কি থাকে? দফা থাকে, দফা থাকে, তারপরে কতটি আদর্শ থাকে। আপনার আমার রসুলের দফা কয়টা? এই কোরআনে আয়াতে আমরা কয়টা দফা পেলাম? আল্লাহ পাক কয়টা দফা দিয়ে পাঠাইছে? জোরে কারণ কয়টা দফা? জোরে বলেন কয়টা দফা? এক নম্বর কি? কোরআন। দুই নম্বরে সত্য ধর্ম ইসলাম। এই দুইটা দফা দিয়ে কোরআনের আয়াতে বিশ্বনবীকে পাঠাইছেন। আল্লাহ রাসূলের দফা কয়টা তাহলে? কয়টা তাহলে জোরে বলেন? দুইটা। এখন আপনি আমি কি আল্লাহ রাসূলের আল্লাহ রাসূলের দলের না দলের বাইরে? আল্লাহ রাসূলের উম্মত কিনা জোরে বলেন? আল্লাহ রাসূলের উম্মত কিনা জোরে বলেন? আল্লাহ রাসূলের উম্মত যদি হয় তাহলে আপনার আমারও দফা দুইটা, জোরে বলেন আল্লাহু আকবার। এক নম্বরের দফা হলো পবিত্র কোরআন। আমার সমস্ত কাজ, আমার সমস্ত জীবন, আমার মৃত্যু থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টোটাল জীবনটা আমার কোরআনের সাথে মিলে করতে হবে। কথা ঠিক কিনা জোরে কোন? কেন? আমার রাসূলকে আল্লাহ পাক এই কোরআন দিয়ে পাঠাইছেন। এক। দুই নম্বর, আমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যতগুলো ঘটনা ঘটবে সমস্ত ঘটনাগুলো আমার রাসূলের অনুকরণ হবে, তার নাম ইসলাম। জোরে কোন আল্লাহু আকবার। কোরআন যেই ধর্ম নিয়ে আসছে তার নাম কি? ইসলাম। সেই ওই আল্লাহ পাক যেই কোরআন দিয়ে যেই ধর্ম দিয়ে আমার রাসূলকে পাঠাইছেন, ওই ধর্ম আমার না কার? ওই ধর্ম আমার। তাহলে আমার দুইটা জিনিস মানতে হবে। একটা হলো পবিত্র কোরআন, নিজে পড়বো বুঝবো। কোরআনে হক চারটে। কোরআনে হক কয়টা? কোরআনে হক কয়টা? চারটে। কয়টা বলেন? কয়টা কয়টা? তার দেখুন সময় কম। কোরআনে হক হলো চারটে। এক নম্বর, কোরআনকে জীবনের সবচেয়ে বেশি মহব্বত করা। পারবেন? পারবো না ইনশাল্লাহ? পারবো না? এই মহব্বতটা মুসলমানের মধ্যে আছে। সেটা কি? পবিত্র কোরআনটা একটু আগে আমার ওই বাবাজি বলে গেছে, তাকের মধ্যে কোরআন শরীফের ময়লা পড়তে পড়তে সেটা হারাই গেছে। না না, কোরআন শরীফটা যদি কোনো কারণে হাত থেকে পড়ে যায়, একটা মানুষ বলেন তো চিন্তিত হয় কিনা বলেন? হঠাৎ করে মুখটা কালো হয়ে যায়, হায় করলাম কি, হায় করলাম কি, তার কাছে উঠে বুকে নেয়, কপালে নেয়, চুমে খায়। কথা কন। এরপরে মসজিদের হুজুর কাছে, হযরত আমার তো সর্বনাশ করে লেগেছে। বলে কি? আমার হাতে কোরআন শরীফ পড়ে গেছিল। হুজুর বলে দেন, যাও আপনার মতো যা পারেন সদকা করে দিয়েন আর তওবা করে ফেলান, আল্লাহ মাফ করে দিবে। কথা কন ঠিক কিনা কন? এক নম্বরে কোরআন হক মহব্বত কি করতে হবে? কোরআনকে জনমের মতো মহব্বত করতে হবে, এক নম্বর। দুই নম্বর, কোরআনকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। কোরআনকে কি পড়তে হবে? কোরআনকে কি করতে হবে? বিশুদ্ধভাবে তেলাওয়াত শিখতে হবে। এটা কোরআনের হক। তিন নম্বর, কোরআনের মধ্যে হালাল হারাম কি আছে সেটা জানতে হবে। মনে থাক, এই কথা কয় করে, এত কথা এক জায়গায় করে বসা। তিন নম্বর কি? কোরআনের মধ্যে কি কি, কোনটা হালাল কইছে আল্লাহ বা কোনটা হারাম বলছেন, এটা জানতে হবে। এটা হালাল, এটা হারাম। কয়টা হলো? তিনটে। এক নম্বর, কোরআনকে মহব্বত করা। দুই নম্বরে, কোরআনকে বিশুদ্ধভাবে তেলাওয়াত শেখা। তিন নম্বরে, কোরআনের মধ্যে হালাল কোনটা হারাম কোনটা জেনে নেওয়া। আমি পারি না, ওলামা হযরতের কাছে যায়, ইমাম সাহেব হযরতের কাছে যায়, খতিব সাহেবের কাছে যায়, বলবো হযরত এইটা কি হালাল না হারাম? বলে হালাল। এটা কি? বলে হালাল। বাস, ওটা কোরআনে আছে, ওই অমুক আয়াতে, এটা অমুক আয়াতে আছে। এই যে আপনি কোরআনকে যাই না পড়লেন। তার তিন নম্বর হলো হালাল হারাম জানা। চার নম্বর হলো ঠিক ওই অনুযায়ী জীবন যাপন করা। যেরকম আল্লাহু আকবার। তাহলে কোরআনের হক কয়টা এখন? তুমি এক নম্বরে কি? এক নম্বরে মহব্বত করা। দুই নম্বরে বিশুদ্ধ তেলাওয়াত করা। তিন নম্বরে হালাল হারাম কোনটা হালাল কোনটা হারাম জানা। চার নম্বরে সেই অনুযায়ী জীবন যাপন করা। সেই অনুযায়ী, কথা কন তাড়াতাড়ি কন, সেই অনুযায়ী জীবন যাপন করা। কয়টা হলো? চারটা। আমার রাসূল এখন বলেন কি বলতেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। وقال رسول الله صلى الله عليه وسلم القرآن أحب إلى الله تعالى من السماوات والأرض ومن فيهن। الله أكبر। বিশ্বনবী দয়ার নবী বয়ান করেন,
পৃথিবীর বুকে একটা মহাগ্রন্থ আমি আল্লাহ আমার বন্ধুকে দান করেছি, তার নাম হলো পবিত্র কোরআন। এই কোরআনের 4টা হক যে ব্যক্তি আদায় করবে, দুনিয়াতে এই কোরআন যেমন আমি আসমান জমিন এমনকি আমার আরশ আজিমের চাইতে আমার কাছে বেশি দামি, এই কোরআনের যে হক 4টা যারা আদায় করবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম সমস্ত পৃথিবীর সকল মানুষের চাইতে ওই মানুষটা আমার কাছে দামি। বুঝে আসছে? এলে এক হাদিস। 2 নম্বর হাদিস শুনেন। وقال رسول الله صلى الله عليه وسلم إذا أودي الميت في قبره جاء القرآن عند رأسه। আল্লাহু আকবার কোন একটু। 2 নম্বর হাদিস, বিশ্বনবী বয়ান করেন যখন কোনো মানুষ মুমিন ব্যক্তিকে কবরে রাখা হবে, আর 4টা গুণ তার মধ্যে আছে। কয়টা গুণ মনে আছে তো? 1 নম্বরে কোরআনকে মহব্বত করছে, 2 নম্বরে কোরআনকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করছে, 3 নম্বরে কোরআনে হালাল হারাম জানছে, 4 নম্বরে ওই অনুযায়ী জীবনযাপন করছে। এই 4টা গুণ যে মুমিনের মধ্যে থাকবে, সে নারী হোক পুরুষ হোক, কথা কন, সে নারী হোক পুরুষ হোক, আমার রাসূল বয়ান করেন, আমার রাসূল বয়ান করেন, এই লোকটা কবরে তালবাক কবরে যাওয়া মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ ডাক দিবেন, ও আমার কোরআন, আমার একজন বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসছে, তোর বন্ধু ও কোরআন, ও কোরআন, তোর বন্ধু আজকে আমার কাছে আসতেছে একা একা, অত ভয় পাচ্ছে, কেমনে থাকবে, ও আমার কোরআন দেরি করো না, তোমার বন্ধুরে তুমি তাড়াতাড়ি যায় হাতছানি দাও। ওই কবরে রাখতে দেরি পবিত্র কোরআন আমার মতো আপনার মতো মুমিনের কাছে আসতে 1 মুহূর্ত কালক্ষেপণ করবে না। কোরআনের সে মাথার কাছে দাঁড়াবে, দাঁড়ার পরে বলবে, তোমরা কারা? মনকে ডাকে রেখে গেছে, তোমরা কারা? পরিচয় দাও। মনকে ডাকে, এইটা আবার কোন জ্বালা? জীবনে থেকেও তো আমাদের গতিরোধ করতে সাহস পাই না, আমরা তো সরকারি লোক, কতক্ষণ লাগে। মনকে ডাকে সরকারি লোক না? সরকার কেরা? আরে এই সরকার জেন গেছে কোথায়? কোন সরকার? একমাত্র সরকার যিনি, সারা দুনিয়া সবকিছুর একমাত্র মালিক যিনি, একমাত্র নিরঙ্কুশ মালিক যিনি, কে? আল্লাহ। সে আল্লাহর প্রতিনিধি না আমরা? ফেরেশতারা কার? বাবারে এতটুকু ডাফন আবার কার? আমরা স্বয়ং মহান আল্লাহর পক্ষ থেকে আসছি ডিউটি আদায় করার জন্য, আর আমাদের গতিরোধ করে এটা কেরা? কোরআন কবর থেকে বলতেছে, তোমরা আবার কারা? তুমি কেরা? আমি পরে বলবানি, তোমার পরিচয় দাও আগে। আল্লাহু আকবার কোন। তখন তারা বলে, আমি মুনকির, আরেকজন 2জন তো আমি নাকির, আমরা 2জন, 2 ফেরেশতা, 2 ভাই আইছি। কি লেগাইছো? বলে এই লোকরে প্রশ্ন করবো, এখানে জায়গা নাই, যাও গায়ে। আল্লাহু আকবার কইলেন না একটু? আলহামদুলিল্লাহ করেন না একটু? এখানে ঢোকা যাবে না, মাথার এনে দরজা বন্ধ, পবিত্র কোরআন বিশাল প্রাচীর করবে, ওখানে ঢোকার কোনো রাস্তা রাখবে না, বন্ধ করে দিবে। এরকম কবর কারা চান? এরকম কবর কে চান? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, হাত নামান। এরপরে কোরআন বলবে, তাহলে কি? তাও ফেরেশতারা বলবে, তাহলে আমরা কি করব? বলে, তোমরা কি করবো মানে? কি করবো তোমাদের ব্যাপার। পরে কয়, তাহলে আমরা তো এর কাছে যাবো। কোনদিকে যাবো? ডান দিকে যাবো, ওই দিকে যাও গা। ওখানে গেছে, যাওয়ার পরে দেখুন আরো কঠিন প্রাচীর। সুবহানাল্লাহ কোন। জিজ্ঞাসা করতেছে, এই তোমরা কারা? কবর থেকে কয়, তোমরা কারা? পরিচয় দেওয়া আগে। কেমন লাগে না এখন? তখন বলতেছে, আমরা তো মনকে ডাকি, এখন তোমার পরিচয় দাও। আমার পরিচয় দিয়েছাও? বলে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। পবিত্র কোরআন কবর থেকে আওয়াজ দিয়ে বলে, ويقيمون الصلاة قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون।
পবিত্র কবর থেকে বলবে আমাদের পরিচয় চাও, বলে হ্যাঁ পরিচয় দাও, বলে তোমাদের পরিচয়টা দিছো মুনকির নাকির, আর আমার পরিচয় নাও যে তোমার বাধা দিছে, সেটা হলো এই বান্দার জীবনের ফরজ নামাজ পড়ে ঠকছেন নাকি? নামাজ পড়ে ঠকছেন? কতজন খোটা মারে, হ্যাঁ মোল্লা নামাজ কেন, হে এমনি তারই মোল্লা কয়, নামাজে গেলেই কয় মোল্লা খালি নামাজ পড়ো, আর কোনো কাম নাই। নামাজ কেমনি কেন পরে? 2 দিন পরে আসো, খেলা দেখাবো তালবাগ যায়, কথা ঠিক কিনা কন? একসাথে তো পাশাপাশি শুয়েও তোমার কবরে খেলা আর আরেক নামাজির আল্লাহ খেলা, একজনে দেখো তাকায় তাকায়, ওই নামাজির আল্লাহ খেলা কি আর তোমার খেলা কি? তোমার হাতে কারা খেলে আর নামাজি আল্লাহর সাথে কারা খেলে, সেখানে যাচ্ছে বুঝবা। এখন বুঝবা কি কথা বুঝে আসতেছে আপনাদের? পাওয়া যাবে কিনা এটা তো কন্যা দুনিয়াতে, এটি সবাই তো এটাই চায়। আগে কয়েকদিন এখানে একটু ব্যবস্থা হোক, ওখানে তো ওই বই এখানেও আছে, এখানেও নেন। আমি আয়াতটা পড়ে তর্জমা করে শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। وعد الله الذين آمنوا وعملوا الصالحات ليستخلفنهم في الأرض। আল্লাহু আকবার কোন। ভাইরা আমার, বন্ধুরা আমার, মহান রব্বুল আলামিন বলেন আমার পবিত্র কোরআন যারা গ্রহণ করবে, আমার কোরআনের মধ্যে সর্বপ্রথম ইমানের পরে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নির্দেশ হলো নামাজ। এই নামাজ যারা নিয়মিত পড়বে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে যারা তাকবীরের সাথে পড়বে, বিশুদ্ধ কোরআন পড়বে, কোরআন সহিভাবে পড়বে, কোরআনের হক আদায় করে নামাজ আদায় করবে, সমাজের সকল লোক যখন নামাজি হয়ে যাবে, পরিষ্কার হাদিসের মধ্যে আছে যার নামাজ ঠিক তার সকল আমল ঠিক, যার নামাজ ঠিক নাই তার সকল আমল বেঠিক। এই জন্য আমার আল্লাহ বলেন নামাজ ঠিক মতো পড়ো। আমার রাসূলকে যেই কোরআন দিয়েছিলাম সেই কোরআন তোমরা ধরো। আমার রাসূল কোরআনের উপরে মজবুত হয়ে ধরার কারণে, কোরআনের আমল করার কারণে আমি আল্লাহ আমার বন্ধুকে অর্ধ পৃথিবীর চাইতে বড় রাজত্ব দান করেছিলাম। ভুল করেছি নাকি? আমার রাসূল রাজত্ব করেন নাই? আরে কথা কর না কেন, ওটা ভয় পাইতেছে, ওটা থাওয়া খাই রয়েছে। আমার রাসূল রাজত্ব করেন নাই? আমার রাসূল মানুষের কোটি কোটি মানুষের ইনসাফ ভিত্তিক ন্যায় পরায়ণতার সাথে রাষ্ট্র শাসন করেন নাই? কি দিয়ে? কামান দিয়ে, ক্ষেপণাস্ত্র দিয়ে, উপর দিয়ে, হেলিকপ্টার দিয়ে গুলি করে, কথা কয় না কে? কি দিয়ে করছে? কোরআন দিয়ে। সুবহানাল্লাহ খান। আমার আল্লাহ বলেন আমি অঙ্গীকারবদ্ধ হলাম আমার মুমিন বান্দা বান্দিরা, তোরা শোন, কোরআন পড়, কোরআনের হক আদায় কর। কোরআনের সবচেয়ে প্রথম হক করে নামাজ ঠিকমতো আদায় করা। যার নামাজ আছে তার যাকাত আছে, যার নামাজ আছে তার রোজা আছে, যার নামাজ আছে তার হজ আছে। যার নামাজ নাই, যাকাত হজ আদায় করলেও পরিপূর্ণ হয় না। কথা ঠিক কিনা কন? আমার আল্লাহ বলেন ওয়াজ আল্লাহুল্লাযিনা আমানু, আমি আল্লাহ ও মুমিনরা তোদের সাথে অঙ্গীকারবদ্ধ হইলাম। ও মুমিন, তোদের সাথে আমি অঙ্গীকারবদ্ধ হইলাম, আমি ওয়াদা করলাম তোরা যদি 2টি আমল করস। 1 নম্বর হলো ঈমান আনবি, আমি আল্লাহর প্রতি খাঁটি ঈমান, নির্ভেজাল ঈমান আনবি, আমার রাসূলের প্রতি ঈমান আন। 2 নম্বর আমিলুস সালিহাত, আমার কোরআন অনুযায়ী আমল কর। 2 নম্বরে কি? কোরআন অনুযায়ী আমল কর। কোরআন ধর, কোরআনের মধ্যে যা আছে তাই আমল কর। 2টা কাজ করবি, খাঁটি ঈমান আনবি, আমার কোরআনকে ধরবি, কোরআনের আমল করবি। আমি তোদেরকে জান্নাত দেওয়ার আগে আরেকটা জান্নাতের পরিবেশ দিব। আল্লাহু আকবার। সেরা ইস্তাকলিফান্নাহুম ফিল আরদ, এই দুনিয়ার রাজত্ব আমি আল্লাহ তোদের হাতে তুলে দিব। আন পাইছেন? আলহামদুলিল্লাহ। এত আস্তে কইলেন। এই রাজত্বের জন্য কত কিছু, হাই হাই রে আল্লাহ রে আল্লাহ, জীবন দিয়ে জীবন শেষ করলো কত আমার রাজত্ব, তাই না? যাই মরে যাক গে, তাতে কিছু আসা যায় না। আর সেই রাজত্ব যদি আল্লাহ পাক আপনাকে দেয়, খুশি না বেজার? কিসের কারণে পাইবেন? কোনটা? কোরআনের উপরে
প্রথম কোরআনের উপরে ঈমান শিখবেন, কোরআনের মতো ঈমান আনবেন। 2 নম্বরে কোরআনের মধ্যে যা আমল আছে আমলগুলো করবে, কোরআনের উপর আমল করবে। এই 2টা কাজ যখন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রাসূলের উম্মত তোরা, আমার রাসূলকে যেমন এই কোরআনের কারণে আমি দুনিয়াতে রাজত্ব দিয়েছি, দুনিয়াতে অর্ধ পৃথিবীর সেটা বড় রাষ্ট্র হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শাসন করছে কিনা জোরে কোন, করছে কিনা? ও মুমিন, তোরা পারাপারি লাগবে না, তোরা কোরআন ধর, কোরআনের আমল কর, আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতেও রাজত্ব দান করব।